প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী টপিক্সে যাওয়ার পূর্বে তুমি যদি অর্ডার্ড ফিল্ডসের সংজ্ঞাটা একটু যদি দেখে নাও। A non-empty set is called an ordered field if it satisfies field axiom under usual addition and multiplication and also the order axiom. তো ওকে, তো আমি আগেই তোমাকে বলে দিয়েছি যে আমাদের সেট অফ অল রিয়েল নাম্বার একই সাথে ফিল্ড এক্সিওম এবং অর্ডার এক্সিওম মেনে চলে, তাই আর ইজ এ অর্ডার্ড ফিল্ড। সিমিলারলি কিউর ক্ষেত্রেও সত্য, কিউটা ফিল্ড এক্সিওম এবং অর্ডার এক্সিওম মেনে চলে, তো সঙ্গত কারণে কিউ ইজ অলসো এ অর্ডার ফিল্ড। ওকে, তো এখানে কিন্তু একটা প্রশ্ন আছে, দ্য সেট আর অফ রিয়েল নাম্বার ইজ এন অর্ডার্ড ফিল্ড, এটা প্রমাণ করার জন্য। তো আমি আশা করব তুমি দেখো এটার প্রমাণটা আমরা আগেও যেহেতু আমাদের আলোচনার মধ্যে চলে এসেছে, তো আমি এখানে আর সময় নষ্ট করতে চাই না। তুমি একটু যদি খেয়াল করো যে এই প্রশ্নটা যদি একটু খেয়াল করো, তুমি নিজেই লিখতে পারবে যে 8টা অর্ডার্ড ফিল্ড কিনা। তাহলে তুমি প্রথমে ফিল্ড এক্সিওম লিখবে এবং ওই ইউজুয়াল অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনের জন্য 12টা প্রপার্টি, যে ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ ইনভার্স, এক্সিস্টেন্স অফ ইনভার্স, এগুলো তোমরা যদি একটু দেখিয়ে দাও তাহলে, আর কমিউটেটিভ, তাহলে 5 দুগুণে 10 অ্যাডিশনের জন্য এবং মাল্টিপ্লিকেশনের জন্য, যেহেতু একেবারে সিম্পল, এটা তোমাদের জন্য ইজিলি রাখা যায়। ওকে, এই যে মাল্টিপ্লিকেশনের জন্য তুমি এটা কিন্তু দেখিয়ে দিতে পারো, কমিউটেটিভ সহ, দেখে ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, তাহলে তুমি দেখাইতে পারো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তাহলে এখানে ইনভার্স দেখানোর সময় বলছি নন জিরো এলিমেন্টগুলো নিয়ে কথা বলবে। ফর অল এ এলিমেন্ট অফ আর এ নট ইকুয়াল টু জিরো, এটা একটু খেয়াল রেখো। ওকে, আর ডিস্ট্রিবিউটিভ ল অ্যাজ ইউজুয়াল, তোমার ডিস্ট্রিবিউটিভ ল, এটা যদি তুমি একটু খেয়াল করো যে এই ডিস্ট্রিবিউটিভ লটাও তুমি বলে দিবে। আমরা একটু আগেও তোমাদের সাথে এই সম্বন্ধে আলোচনা করেছি ডিস্ট্রিবিউটিভ ল। তো লেফট ডিস্ট্রিবিউটিভ, রাইট ডিস্ট্রিবিউটিভ তুমি বলে দিবে। আর অর্ডার এক্সিওমগুলো তুমি অ্যাজ ইউজুয়াল বলে দিবে, আর অবশ্যই অর্ডার এক্সিওমগুলো মেনে চলে। ওকে, তাহলে জাস্ট তুমি এই অর্ডার এক্সিওমগুলো, ট্রিকোটমি, ট্রান্সিটিভ, মনোটোন ফর অ্যাডিশন, মনোটোন ফর মাল্টিপ্লিকেশন, এগুলো তুমি লিখে দিলে। এবং প্রত্যেকটা কিন্তু আর থেকে নেওয়া হয়েছে, এলিমেন্টগুলো সব কোথা থেকে নেওয়া হয়েছে, আর থেকে নেওয়া হয়েছে, এবং সেই প্রপার্টিগুলো কিন্তু হোল্ড করতেছে, সঙ্গত কারণে সেই অর্ডার এক্সিওমও মেনে চলে। সো আর ইজ অ্যান অর্ডার্ড ফিল্ড। সিমিলারলি তুমি যদি কিউর ক্ষেত্রে বলো, কিউ দ্য সেট অফ অল রেশনাল নাম্বারস ইজ অ্যান অর্ডার্ড ফিল্ড। তো সিমিলারলি তুমি ফিল্ড এক্সিওমগুলো দেখাবে এবং তুমি অর্ডার এক্সিওমগুলো তুমি দেখাবে। তো এলিমেন্টগুলো যদি কিউ থেকেও যদি নেওয়া হয়, তাহলেও কিন্তু নিশ্চিতভাবে যে সে এ গ্রেটার দেন বি হবে, অথবা এ ইকুয়াল টু বি হবে, অথবা বি গ্রেটার দেন এ হবে। এর বাইরে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। এছাড়া ট্রান্সিটিভ ল, মনোটোন ল ফর এডিশন, মনোটোন ল ফর মাল্টিপ্লিকেশনও কিন্তু সে মেনে চলে, কে সেট অফ অল রেশনাল নাম্বার। সঙ্গত কারণে আমরা কিন্তু বলতে চাই এই কিউটা কেমন, কিউ ইজ অ্যান অর্ডার্ড ফিল্ড। তাহলে এখানে যে দুটো কোশ্চেন আছে, আর ইজ অ্যান অর্ডার্ড ফিল্ড, কিউ ইজ অ্যান অর্ডার্ড ফিল্ড, আশা করি তুমি সহজেই এটা সমাধান করে নিতে পারবে। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলত কমপ্লিটনেস অ্যাক্সিওমটা থিওরিটিক্যালি একটু বলেছিলাম। আমরা চাই যে তুমি কমপ্লিটনেস অ্যাক্সিওম বোঝার জন্য যে সকল তথ্য তোমার জানা দরকার, আমরা আলোচনার এই পর্যায়ে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিতে চাই। আপার বাউন্ড অফ এ সেট। ওকে, তো আমরা একটু সংজ্ঞাটা একটু বলি, তারপর উদাহরণ দিব, তুমি খুব সহজেই আশা করি বুঝে যাবে। লেট এস বি এনি সাবসেট অফ রিয়েল নাম্বারস। ওকে, তো আমরা রিয়েল নাম্বারের সেট থেকে যে কোনো একটা সাবসেট এস আমরা নেব, ইফ দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার ইউ such that x less than or equal to u for all x element of s, then u is called an upper bound of the set s. ওকে, অনেক কথাবার্তা বলা হয়েছে, তো সিম্পলি যদি তুমি আমাদের থেকে এটা বুঝে নাও তাহলে তুমি সহজেই এটা ধরতে পারবে। আমি একটি উদাহরণ দিই, যে ধরো 1 2 3 4। ওকে, আমরা একটা সাবসেট নিলাম এস। ওকে, একটা সাবসেট আমরা এস নিলাম। ওকে, কার থেকে এস নিলাম, আর থেকে আমরা সেট অফ অল রিয়েল নাম্বার থেকে। ওকে, তাহলে তুমি যদি এমন একটা রিয়েল নাম্বার ইউ খুঁজে পাও, ওকে, সাচ দ্যাট যে এক্স লেস দেন অর ইকুয়াল টু ইউ, তাহলে আমি ইউ খুঁজতে চাই এবং আমি এটা দেখাতে চাই এক্স লেস দেন অর ইকুয়াল টু ইউ। ওকে, লেস দেন অর ইকুয়াল টু ইউ, তো এই এক্সটা আমি কোথা থেকে নিতে চাই, তাহলে এক্স হলো এলিমেন্ট অফ এস, তাহলে ফর অল, এই চিহ্নটা কি, ফর অল এক্স এলিমেন্ট অফ কোথায় আছে, এলিমেন্ট অফ এস এ আছে। ওকে, তাহলে দেখো, তাহলে এক্স এর মান কি 1 2 3, আর এটা কত
4। তাহলে ইউটা এখন আমি কত নির্ধারণ করব এবং এই ইউটাকে আমি কোথায় খুঁজব, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ইস্যু। ইফ দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার ইউ, ওকে, এটা কিন্তু বলে নাই যে এটা এস এর মধ্যে থাকতে হবে। ওকে, যে কোনো একটা রিয়েল নাম্বার তুমি যদি খুঁজে পাও তাহলেই কিন্তু এটা আপার বাউন্ড হবে। যেমন আমি দেখো ইচ্ছা করি এখানে ধরো আমি 10 নিলাম, ওকে, দিস ইজ 10, ওকে 10 নিলাম, তাহলে দেখো লেস দেন 1 লেস দেন 10 কিনা, 2 লেস দেন 10 কিনা, 3 লেস দেন 10 কিনা, 4 লেস দেন 10 কিনা। হ্যাঁ, আমি একটু লিখে দিই, ওকে, 3 লেস দেন 10 আর 4 লেস দেন 10, সো 10 ইজ এন আপার বাউন্ড। তাহলে ইউর মানটা কত? ইউর মানটা হলো 10, ওকে, আমাদের প্রদত্ত উদাহরণে ইউর মানটা 10, সো ইউ ইজ এন আপার বাউন্ড। ওকে, তাহলে দেখা যাচ্ছে আমি যদি 10 না বলে তোমাকে এটাকে 20 বলি, 20 বলি, ওকে, সো 20 ইজ এন আপার বাউন্ড, 20ও কিন্তু সেটা মানতেছে, 20 ইজ এন আপার বাউন্ড। ওকে, তুমি যদি এভাবে 30 বলো তো 30 ইজ এন আপার বাউন্ড। ওকে, তাহলে আমি যে কথাটি তোমাকে বোঝাতে চাচ্ছি যে আপার বাউন্ড যে তুমি শুধু একটি পাবে ব্যাপারটা কিন্তু তা না, আপার বাউন্ড হবে একের অধিক। ওকে, তো ওই আপার বাউন্ডগুলো নিয়ে কিন্তু আমরা একটা সেট তৈরি করে ফেলতে পারবো। তো এখন আমি আপার বাউন্ড অফ এ সেট, জাস্ট শুধু আপার বাউন্ডটা তোমাকে শেখাতে চাচ্ছি। তাহলে তুমি দেখো এভাবে 10-এর কথা যেমন সত্য, 20-এর কথা যেমন সত্য, আমি যদি শুধু 4 নিয়ে কথা বলি, শুধু 4, এই 4টা এস এর মধ্যে আছে, ওকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যু না, আমি শুধু দেখবো 4টা আর এর মধ্যে আছে কিনা। ওকে, 4 কিন্তু আর এর মধ্যেও আছে, তাহলে তুমি বলতে পারো যে 4টাও কিন্তু এই কন্ডিশনটা মেনে চলে। 1 লেস দেন 4, 2 লেস দেন 4, 3 লেস দেন 4, মানে 4টা বড়, 3 লেস দেন 4, এবং 4 ইকুয়াল টু 4, 4 কত? ইকুয়াল টু 4। আমি বলেছি লেস দেন অর ইকুয়াল টু যে কোনো একটা প্রপার্টি যদি মেনে চলে ফর অল এক্স এলিমেন্ট অফ এস, হ্যাঁ, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, ফর অল এক্স এলিমেন্ট অফ এস, এসের প্রত্যেকটা এলিমেন্ট যদি ওই নির্দিষ্ট এলিমেন্ট থেকে যদি ছোট হয় বা সমান হয়, তাহলে ওই নির্দিষ্ট এলিমেন্ট ইউকে আমি কি বলবো? ওই সেটের জন্য আপার বাউন্ড বলবো। তো সো সিম্পল, ইউ ইজ এন আপার বাউন্ড অফ কত? এস। আশা করি তুমি উদাহরণ দিয়ে ব্যাপারটি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন দেখো আমি সংখ্যা রেখায় যদি একটু বলি তোমাকে কথাটা, হ্যাঁ, যে তাহলে আপার বাউন্ড ধরো আমার এইটা হলো আমার সেটটা, হ্যাঁ, আমি মনে করো এখানে 1 2 3 4 নিয়েছি, 1 2 3, ওকে, 4, ওকে, ফাইন। আমি তোমাকে যে কথাটি বলতে চাচ্ছি যে আপার বাউন্ড ইজ এ সেট, ওকে, আপার বাউন্ড অফ এ সেট, আর আপার বাউন্ডগুলো নিয়েও একটা সেট হয়ে যাচ্ছে। কারণ কি, এখানে তুমি দেখো 4 সহ ইনফিনিটি পর্যন্ত সকল এলিমেন্ট কিন্তু এই 1 2 3 4 নামক যে সেটটা আমি ধরেছিলাম এস ইকুয়াল টু 1 2 3 4, এই সেটের আপার বাউন্ড। ওকে, তাহলে আশা করি তুমি ইজিলি ব্যাপারটি বুঝতে পেরেছ। তো চলো এখানে যে উদাহরণটি দেওয়া আছে সেই উদাহরণটি একটু দেখি, যে এস নামক একটা সাবসেট নেওয়া হয়েছে আর থেকে -3, -2, -1। ওকে, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে -1 ইজ এন আপার বাউন্ড অফ এস, -1 ইজ এন আপার বাউন্ড অফ এস। ওকে, তো যদি কোনো সেটের আপার বাউন্ড থাকে তাকে কিন্তু আমরা এই যে বাউন্ডেড অ্যাবভ নিয়ে আমরা কথা বলতে চাই, যে যদি কোনো সেটের আপার বাউন্ড থাকে তাহলে আমরা তাকে কি বলবো? বাউন্ডেড অ্যাবভ বলবো। এবং ফাইনালি আমি আরেকটা কথা বলতে চাই, যে এখানে লেখা আছে এনি রিয়েল নাম্বার গ্রেটার দেন দ্য আপার বাউন্ড ইজ অলসো এন আপার বাউন্ড। তো এনি রিয়েল নাম্বার গ্রেটার দেন দ্য আপার বাউন্ড, মনে করো তোমার এটা 0 হতে পারে, মনে করো এটা 1 হতে পারে, মনে করো এটা 2 হতে পারে, তো এনি রিয়েল নাম্বার গ্রেটার দেন দ্য আপার বাউন্ড, আমরা সর্বনিম্ন আপার বাউন্ডটা কত পেয়েছি? -1। এবং তাহলে আমরা যদি একটু ইন্টারভেল আকারে লিখি ইনক্লুডিং -1, ওকে, ইনক্লুডিং -1, তার উপরে যত সংখ্যা আছে রিয়েল নাম্বারে প্রত্যেকটাই তার আপার বাউন্ড। ওকে, তাহলে আশা করি আমরা ইস্যুটি বুঝতে পেরেছি। তো চলো সিমিলার কথা লোয়ার বাউন্ডের ক্ষেত্রে প্রযোজ্য, চলো সেটি আমরা দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি লোয়ার বাউন্ড অফ এ সেট নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমি যদি থিওরিটিক্যালি একটু পড়ি, লেট এস বি এ সাবসেট অফ আর, তাহলে এখানে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা এস নামক যে সাবসেটটা নিব এটা কোথা থেকে নিব? রিয়েল নাম্বারের সেটটার থেকে আমরা নিব। ইফ দেয়ার এক্সিস্ট রিয়েল নাম্বার এল, ওকে, একটা এল যদি পাই সাচ দ্যাট ওই এল থেকে ফর অল এক্স এলিমেন্ট অফ এস, এইবার কিন্তু এস এর এলিমেন্টগুলো কেমন হবে? এইবার কিন্তু এস এর এলিমেন্টগুলো বড় হবে কার থেকে? ওই এল থেকে। যদি আমরা এমন কোনো এল পাই তাহলে ওই এলটাকে আমরা কি বলবো? লোয়ার বাউন্ড অফ দ্য সেট এস।
আমি যদি একটু উদাহরণ দিই তাহলে তুমি বিষয়টি আরও সহজেই বুঝতে পারবে। আগের উদাহরণটি আমরা নিচ্ছি 1 2 3 4, ওকে। আমরা এই সেটটাই নিচ্ছি, ইকুয়াল টু হলো এস। তো এই এসটা কি অবশ্যই সাবসেট অফ আর, ওকে। আমি কিন্তু আবারও বলতেছি, আপার বাউন্ড বা লোয়ার বাউন্ড তুমি খুঁজবে কোথায়? আর এর মধ্যে, হ্যাঁ, এস এর মধ্যে না। এস এর মধ্যে থাকলে ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। মূলত আমি আর এর মধ্যে খুঁজবো। আর এর মধ্যে খোঁজার ফলে কখনো কখনো এস এর মধ্যে সে থাকবে, কখনো কখনো সে থাকবে না, ওকে। তো বর্তমান যে উদাহরণটি আছে, এই উদাহরণটি নিয়ে যদি আমি কথা বলি যে দেখো, ফর অল এক্স এলিমেন্ট অফ এস, এই কথাটা আমরা আগে লিখে নিই যাতে তুমি সংজ্ঞা পড়তে তোমার কোনো সংকট না হয়। ফর অল এক্স এলিমেন্ট অফ এস, তো আমি কিন্তু এমন একটা এলিমেন্ট এল খুঁজতে চাচ্ছি যে এলটা কেমন হবে? এলটা হবে আমাদের এক্সের থেকে ছোট, অর্থাৎ এক্সগুলো সবসময় বড় হবে। মনে করো আমি যদি এল এর মানে এখন 1 ব্যবহার করি, এল এর মানে এখন কত ব্যবহার করব? 1 1 ইকুয়াল টু 1, তাহলে 1 লেস দেন কত? 2, 1 লেস দেন কত? 3, 1 লেস দেন কত? আমাদের 4, ওকে। তাহলে 1, this one, এই 1 is called the lower bound of the set S, ওকে। সিমিলারলি আমরা এখানে আপার বাউন্ডের মতো কিছু ডাটা আমি তোমাকে দিব লোয়ার বাউন্ডের জন্য। তুমি যদি বলো এটা 1 না হয়ে ধরো 0 0, তো ফাইন, 0 এখন শুধু এটা কি হয়ে যাবে? লেস দেন 1, হ্যাঁ। আমি তো এই চিহ্নটা তো আমি নিতে পারি, 0 লেস দেন 1। তাহলে তুমি 1 না নিয়ে তুমি এখানে যদি 0 নাও তো 0 লেস দেন 2, তুমি যদি 1 না নিয়ে এখানে 0 দাও তাহলে 0 লেস দেন 3, তুমি 1 না নিয়ে যদি 0 বলো তাহলে 0 লেস দেন 4। তাহলে 0 ইজ অলসো এ লোয়ার বাউন্ড অফ দ্য সেট এস। লোয়ার বাউন্ড অফ দ্য সেট কি? এস। আশা করি তুমি বুঝতে পেরেছ। এর মানে হলো 1 এর নিচে যে কোনো সংখ্যা আমাদের এস সেটের লোয়ার বাউন্ড হবে। তো আমি যদি ইস্যুটা যদি একটু লিখি ম্যাথমেটিক্যালি বা প্রতীক দিয়ে ইন্টারভেল আকারে, মাইনাস ইনফিনিটি থেকে কত? আমাদের 1টা কি ওই সেটের ভিতরে আছে, তাহলে ইনক্লুডিং 1, ইনক্লুডিং 1। তাহলে এই যে সেটটা বা এই যে ইন্টারভেলটা আছে, এই ইন্টারভেলের প্রত্যেকটা এলিমেন্ট কার লোয়ার বাউন্ড? এই এস এর লোয়ার বাউন্ড। তো আশা করি আমরা লোয়ার বাউন্ড অফ এ সেট আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তো চলো এখানে যে উদাহরণটি আছে সেটিও যদি আমরা একটু দেখে নিই। লেট এস ইকুয়াল টু 1 হাফ 1/3 ডট 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 চলে যাচ্ছে, অর্থাৎ এটা 1/n আকারের একটা সিকোয়েন্স, ওকে। তাহলে 1/n আকারের যদি হয় তাহলে তুমি দেখো এখানে তার লোয়ার বাউন্ডটা কত। তো তুমি এটা দেখতেছো যে 1-এর পরে হাফ হচ্ছে, হাফের পরে 1/3 হচ্ছে, 1/4 1/5 1/6, n এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার, হ্যাঁ, n এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার, ওকে। তো এই যে সংখ্যার যে ট্রেন্ড, এটা কোন দিকে যাচ্ছে? 0, ওকে। সেটা কোন দিকে যাচ্ছে? 0। আচ্ছা, এই 0টা কিন্তু এই সেটের মধ্যে নাই, এই 0টা কিন্তু এই সেটের মধ্যে নাই, ওকে। 0টা কিন্তু ইনক্লুডিং না, এস এর মধ্যে কিন্তু ইনক্লুডিং না, কিন্তু এই 0টা কিন্তু আমাদের লোয়ার বাউন্ড। তাহলে এই 0টা কোথায় আছে? 0 এলিমেন্ট অফ আর। তাহলে আপার বাউন্ড বা লোয়ার বাউন্ড আসলে কোথায় থাকবে? আর এর মধ্যে থাকবে। কখনো কখনো সেই এলিমেন্ট এসে থাকতে পারে বা নাও থাকতে পারে, ওকে। তো আচ্ছা, এখানে তোমার মনে প্রশ্ন জাগবে যে এটাকে তুমি কেন 1/n আকারের কোনো সংখ্যা তুমি লোয়ার বাউন্ড বললে না? কারণ কি, তুমি যদি দেখো, আমি এগুলো নিয়ে আরও আলোচনা করব যে 1 তুমি যদি 1000ও বলো, ওকে, তো 1/1000ও যদি তুমি বলো, কিন্তু তুমি কিন্তু 1/1000-এর পরে কিন্তু আরেকটা সংখ্যা তুমি পেয়ে যাবে, 1/1001, 1001। তুমি যদি 1/1001ও নাও, তুমি কিন্তু তারপরে আরেকটা সংখ্যা পাবে 1/1002, ওকে। তো এর মানে হলো যে 1/1000কেই যে তুমি সবচেয়ে ছোট বলবে এই সেটের ভিতরে, সেই সুযোগটা কিন্তু তুমি পাচ্ছ না। তার পরবর্তী ছোট নাম্বার কিন্তু আছে 1/n আকারের। সো সঙ্গত কারণে 1/n আকারের কোনো সংখ্যা তোমার কিন্তু লোয়ার বাউন্ড হতে পারতেছে না। কিন্তু তুমি যদি 0 নাও, তুমি যদি 0 নাও, তাহলে কিন্তু তুমি খুব সহজেই বলতে পারো যে আমার সেটের যে এলিমেন্টগুলো আছে, ওকে, কি আকারের? 1/n আকারের যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলো সবাই 0-র চেয়ে বড়। সবাই কি 0-র চেয়ে বড়। যেমন 1/1000 সংখ্যাটা কেমন? 1/1000 সংখ্যাটাও কিন্তু 0-র চেয়ে বড়। এখন তুমি যদি বলো না 1/1000 নিয়ে আমি কথা বলবো না, আমি 1/1,00,000, এটা কেমন? এটাও কিন্তু 0-র চেয়ে বড়, ওকে। এটাও কিন্তু
জিরোর চেয়ে বড়। জাস্ট আমি তোমাকে যে কথাটা বলতে চাচ্ছি যে এমন একটা সংখ্যা তুমি সেট করলে, ওকে, রিয়েল নাম্বার থেকে এমন একটা সংখ্যা তুমি সেট করলে যেই সংখ্যাটা আমার সেটের প্রত্যেকটা এলিমেন্ট থেকে ছোট, আমার সেটের প্রত্যেকটা এলিমেন্ট চেয়ে ছোট। যেহেতু আমার সেটের প্রত্যেকটা এলিমেন্ট থেকে ছোট, তাহলে ওইটা হবে কি, লোয়ার বাউন্ড। যদি আমাদের সেটে লোয়ার বাউন্ড পাওয়া যায় তাহলে ওই সেটটার নাম হবে কি, বাউন্ডেড বিলো। এনি রিয়েল নাম্বার লেস দেন দ্য লোয়ার বাউন্ড ইজ অলসো এ লোয়ার বাউন্ড। একেবারে আপার বাউন্ডের ঠিক বিপরীত কথাটা এখানে বলা হয়েছে। আশা করি তুমি সহজেই বুঝতে পারবে। আমরা কাকে বাউন্ডেড সেট বলবো এ সম্বন্ধে যদি একটু কথা বলি, যে বাউন্ডেড সেট আমরা তাকেই বলবো যদি সে বাউন্ডেড অ্যাভভ এবং বাউন্ডেড বিলো উভয়টাই যদি হয়, তাকেই আমরা বাউন্ডেড সেট বলবো। আর আরেকটি সংজ্ঞা আছে, লেট এস বি এনি সাবসেট অফ রিয়েল নাম্বার আর ইফ দেয়ার এক্সিস্ট টু রিয়েল নাম্বার ইউ অ্যান্ড এল। ওকে, তো আমরা যদি এস এর প্রত্যেকটা এলিমেন্টকে ওই দুইটা বাউন্ডারির মধ্যে নিয়ে আসতে পারি, এল লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু ইউ, তখন আমরা এসকে কি বলবো, বাউন্ডেড সেট। অর্থাৎ তার আপার বাউন্ডও আছে, ইউটা তার আপার বাউন্ড, এবং তার লোয়ার বাউন্ডও আছে, এলটা তার লোয়ার বাউন্ড। ওকে, তাহলে আমরা বাউন্ডেড সেটের সংজ্ঞাটা একটু দেখে ফেললাম। এখন আমরা দেখি কাকে আমরা আনবাউন্ডেড সেট বলবো। এ সেট হুইচ ইজ নট বাউন্ডেড, যেটা বাউন্ডেড না সেটাই হবে কি, আনবাউন্ডেড সেট। তো আমি যদি সংজ্ঞাটাকে একটু এভাবে দিই, ইফ দেয়ার এক্সিস্ট নো রিয়েল নাম্বার এল অ্যান্ড ইউ, আর এর ভিতরে যদি এমন কোনো এল এবং ইউ না পাই যে এস এর প্রত্যেকটা এলিমেন্টকে বাউন্ডারি দিতে পারে, আপার বাউন্ড দিতে পারে এবং লোয়ার বাউন্ড দিতে পারে, এল লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু ইউ, for all x element of S, then S is called unbounded set. আরো সহজভাবে বলা যাচ্ছে যে আমাদের সেটটা নাইদার বাউন্ডেড বিলো নর বাউন্ডেড অ্যাভব, বাউন্ডেড বিলো হবে না, বাউন্ডেড অ্যাভব হবে না, সেটা হবে আনবাউন্ডেড সেট। একটা কমন উদাহরণ হলো সেট অফ অল রিয়েল নাম্বার। ইট ইজ অ্যান আনবাউন্ডেড সেট বিকজ ইট ইজ নাইদার বাউন্ডেড অ্যাভব নর বাউন্ডেড বিলো। কারণ আমাদের রিয়েল নাম্বারের সেটটাকে যদি আমরা ইন্টারভেল আকারে লিখে দিই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ওকে, তাহলে এটা একটা আনবাউন্ডেড সেট। ওকে, কারণ এটার আপার বাউন্ড কত তুমি বলতে পারবে না, যে এটা যদি 500 কোটিও বলো এটার আপার বাউন্ড, আসলে 500 কোটি 1 রয়ে যাচ্ছে, 500 কোটি 2 আছে। হ্যাঁ, সিমিলারলি নেগেটিভের ক্ষেত্রেও একই কথা সত্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনার এই পর্যায়ে আমরা যে আলোচনাটা নিয়ে আসবো সেটা হলো লিস্ট, আপার বাউন্ড আর সুপ্রিমাম। আমরা কমপ্লিটনেস অ্যাক্সিওম পড়ার সময় কিন্তু আমরা বাউন্ডেড অ্যাভব এই কথাটি পেয়েছিলাম, আমরা সুপ্রিমাম বা লিস্ট আপার বাউন্ডের কথাটি পেয়েছিলাম। তো আমরা এখন আস্তে আস্তে এই অংশটি ক্লিয়ার হচ্ছি। তো কাকে তুমি লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম বলবে? দ্য লিস্ট অফ অল আপার বাউন্ডস অফ এ সেট ইজ কল্ড দ্য সুপ্রিমাম অর দ্য লিস্ট আপার বাউন্ড। তাহলে তুমি আপার বাউন্ডগুলো নিয়ে যে সেটটা তৈরি করবে, ওই সেটের ভিতরে যেটি সবচেয়ে ছোট তাকে আমরা সুপ্রিমাম বা লিস্ট আপার বাউন্ড বলবো। তো তুমি দেখো, আমরা যদি উদাহরণটা দিয়েছিলাম যে এস ইকুয়াল টু 1 2 3 4, তখন আমি বলেছিলাম যে আপার বাউন্ডের যে সেটটা তুমি এক্ষেত্রে পাবে, কি পাবে, যে 4 সহ ইন্টারভেল আকারে যদি আমি দেখি ইনফিনিটি পর্যন্ত সকল নাম্বার হলো এই এস এর আপার বাউন্ডের সেটে আছে। ওকে, তাহলে এটা হলো আপার বাউন্ডের সেট কার, এই এস এর আপার বাউন্ডের সেট। কারণ কি, এই 4 এস এর আপার বাউন্ড, 5 এস এর আপার বাউন্ড, ইভেন 4.5 4.2 4.1 সবাই কিন্তু এস এর আপার বাউন্ড। এছাড়া 50 60 70 80 90 যাই তুমি বলো, সবাই কিন্তু এই এস এর আপার বাউন্ড। এই যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে এই সেটের ভিতরে 4 থেকে ইনফিনিটি পর্যন্ত, ইনক্লুডিং 4, ওকে, ইনক্লুডিং 4 থেকে ইনফিনিটি পর্যন্ত, তার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 4। তাহলে তুমি বলতে পারো যে এটা হলো লিস্ট আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট। আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট নাম্বারটাকে আমরা কি বলতে চাই, যে লিস্ট আপার বাউন্ড অর সুপ্রিমাম। ওকে, 4 ইজ দ্য লিস্ট আপার বাউন্ড অর সুপ্রিমাম অফ এস ইকুয়াল টু কত, 4। তাহলে এখানে যে কথাগুলো লেখা আছে, 4 ইজ অ্যান আপার বাউন্ড অফ এস, নিশ্চিতভাবে 4টা আপার বাউন্ড। এনি নাম্বার গ্রেটার দেন 4, এই জন্য আমরা এই সেটটা লিখে ফেলছি, এনি নাম্বার গ্রেটার দেন 4 ইজ অলসো অ্যান আপার বাউন্ড অফ এস। অ্যামং দিস আপার বাউন্ডস, অর্থাৎ এই সেটের মধ্যে সংখ্যাগুলোর কথা বলা হচ্ছে, অ্যামং দিস আপার বাউন্ডস 4 ইজ দ্য লিস্ট আপার বাউন্ড, 4টা হলো সবচেয়ে ছোট। তাহলে আমরা সুপ্রিমাম অফ এস কত বলবো, 4 বলবো। তাহলে আমরা সুপ্রিমাম সম্বন্ধে ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদেরকে একটি সাবসেট দেওয়া হবে কোথা থেকে, 8 থেকে।
ওই সাবসেটের আপার বাউন্ডগুলোর সেট তুমি খুঁজে বের করবে। ওই সেটের মধ্যে সবচেয়ে ছোট যেই আপার বাউন্ডটি তাকে তুমি লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম তুমি বলবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। তো চলো আমরা পরবর্তী টপিক্সটি একটু দেখে ফেলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনার এই পর্যায়ে আমরা আরেকটি ইম্পর্টেন্ট টপিক্স গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর ইনফিমামটা আমরা একটু দেখে নিতে চাই। কমপ্লিটনেস অ্যাক্সিওমে আমরা এই কথাটি একটু শুনেছিলাম যে ইনফিমাম নামে কিছু একটি আছে। ওকে, দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ডস অফ এ সেট ইজ কল্ড ইজ ইনফিমাম অর দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে তুমি প্রথমে যে কাজটি করবে যে লোয়ার বাউন্ডসগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেই সেটটা তুমি তৈরি করে ফেলবে, তাদের মধ্যে যে সবচেয়ে বড় তাকে তুমি বলবে ইনফিমাম অথবা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। আমরা একটি উদাহরণ দিয়েছিলাম s equal to 1 2 3 4। ওকে, তাহলে এই 1 2 3 4 এর লোয়ার বাউন্ড কোনটি? ইনক্লুডিং 1, দিস ইজ ইনক্লুডিং 1, মাইনাস ইনফিনিটি পর্যন্ত সকল এলিমেন্ট, মাইনাস ইনফিনিটি পর্যন্ত সকল এলিমেন্ট হলো তার লোয়ার বাউন্ড। আর এই লোয়ার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে বড় কে? 1। এই লোয়ার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো 1, মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, অর যাকে আমরা ইনফিমাম নামে ডাকি। তাহলে আমরা বললাম 1 2 3 4 নামক যে সেটটি আছে S, তার সবচেয়ে বড় লোয়ার বাউন্ড হলো 1। সো দিস ইজ দ্য ইনফিমাম। আর এখানে ম্যাথমেটিক্যালি তুমি যেভাবে লিখতে পারো 1 ইজ দ্য লোয়ার বাউন্ড অফ S, তো any real number less than 1 is also a lower bound of S. Among these lower bounds, 1 is the greatest, so greatest lower bound of S equal to 1, infimum of S equal to 1. So concept is the same. তো আশা করি তুমি সুপ্রিমাম এবং ইনফিমাম কনসেপ্টটি বুঝতে পেরেছো। এখন সহজেই তুমি কমপ্লিটনেস অ্যাক্সিওম ধরতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যেহেতু আমরা সুপ্রিমাম এবং ইনফিমাম সম্বন্ধে কিছুটা নলেজ পেয়েছি, এখন আবার আমরা একটু কমপ্লিটনেস অ্যাক্সিওমটা একটু ঝালাই করে নিই। কমপ্লিটনেস অ্যাক্সিওম আমাদেরকে কি বলেছিল? কমপ্লিটনেস অ্যাক্সিওম আমাদেরকে বলেছিল যে একটি সেট যদি বাউন্ডেড অ্যাবভ হয়, তো তুমি দেখো আমরা যদি উদাহরণ হিসেবে এই উদাহরণটি আমাদের সামনে রাখি যে 1 2 3 4 নামক আমরা একটা ধরো সেট নিলাম এবং এই সেটটা কি বাউন্ডেড অ্যাবভ কিনা, S equal to 1 2 3 4, এই সেটটা কি বাউন্ডেড অ্যাবভ কিনা? কীভাবে বুঝবো যে এই সেটের আপার বাউন্ড আছে কিনা? দেখলাম 4 ইজ এন আপার বাউন্ড অফ S। আশা করি কেন 4 এটার আপার বাউন্ড আমরা কিন্তু বুঝে গেছি। তাহলে আমরা বললাম আমাদের সেটটা কি বাউন্ডেড অ্যাবভ। আমরা বলেছি যদি কোনো সেট বাউন্ডেড অ্যাবভ হয় তাহলে অবশ্যই ওই সেটের সুপ্রিমাম বা লিস্ট আপার বাউন্ড কোথায় থাকবে? সুপ্রিমাম বা লিস্ট আপার বাউন্ড আর এর মধ্যে থাকবে। তাহলে দেখো এটা সুপ্রিমাম কত? এটা সুপ্রিমাম কিন্তু তুমি বললে কত? 4। এটার সুপ্রিমাম যদি 4 হয় এবং এই 4টা কি আর এর মধ্যে আছে কিনা? এই 4টা আর এর মধ্যে আছে। তাহলে সঙ্গত কারণে তুমি বলতে পারো যে আমাদের আর নামক সেটটা কমপ্লিটনেস অ্যাক্সিওম হোল্ড করে। একই কথা ইনফিমামের জন্য সত্য। তো চলো আমরা ইনফিমাম থেকে আমাদের কমপ্লিটনেস অ্যাক্সিওমটা আবার একটু দেখে ফেলি। দেখো এখানে আবার আমরা কি নিয়েছি? S equal to 1 2 3 4 is a subset of কি আর। আচ্ছা, এখন এটা বাউন্ডেড বিলো কিনা? তো আমি দেখছি যে বাউন্ডেড বিলো আমি কিভাবে চেক করব যে ওই সেটের কোনো লোয়ার বাউন্ড আছে কিনা? দেখলাম 1 ইজ দ্য লোয়ার বাউন্ড অফ S, সো এই সেটটা, এই S সেটটা কি বাউন্ডেড বিলো? বাউন্ডেড বিলো। আচ্ছা, যদি আমাদের সেটটা বাউন্ডেড বিলো হয় তাহলে এই এসের যে লোয়ার বাউন্ডগুলো নিয়ে যে সেটটা তৈরি হয়েছিল, সো আমি যদি লোয়ার বাউন্ডের সেটটা যদি এখানে লিখি যে মাইনাস ইনফিনিটি থেকে কত পর্যন্ত? মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত সমস্ত বিন্দুগুলোই হলো আমাদের এই এস সেটের লোয়ার বাউন্ড। প্রত্যেকটি পয়েন্ট কি এসের লোয়ার বাউন্ড। এই লোয়ার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে বড় পয়েন্ট কোনটা? 1। সো 1 ইজ দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা ইনফিমাম, এবং এটা কোথায় আছে? এটা এলিমেন্ট অফ আর এ আছে। তাহলে এই কমপ্লিটনেস প্রপার্টিটা আমাকে বলতেছে যে একটা সেট যদি বাউন্ডেড বিলো হয় তাহলে ওই সেটের ইনফিমাম কোথায় থাকবে? আর এ থাকবে। তাহলে আমরা দেখলাম যে আমাদের ওই সেটের ইনফিমাম কত? 1, এবং সেটা কোথায় আছে? আর এ আছে। তাহলে তুমি এখন সহজেই বলতে পারো তুমি আর থেকে যদি কোনো সাবসেট নাও এবং ওই সাবসেটটা যদি বাউন্ডেড অ্যাবভ হয় তাহলে নিশ্চিতভাবেই তার সুপ্রিমাম আর এর মধ্যে থাকবে, আর ওই সেটটা যদি বাউন্ডেড বিলো হয় তাহলে তার ইনফিমাম নিশ্চিতভাবে কোথায় থাকবে? আর এ থাকবে। সো দিস ইজ কল্ড কমপ্লিটনেস অ্যাক্সিওম।